ও কুরবান ভাই, ধান কাটছো? না এই কয়দিন আবার আবহাওয়া খারাপ, আবার ফোনে আমার ছেলে কইলো যে আবার 2 দিনের ভিতরে বৃষ্টি হতে পারে। আচ্ছা, ওই জন্য মনটা খারাপ, ওদিকে ধানও কাটিনি। হ্যাঁ, তা বৃষ্টি হবে কি করে জানলো? মেঘ ডাকলি নাই বুঝবে না যে বৃষ্টি হবে? তা 2-3 দিন আগে কি করে জানে? কার ভিতরে কি জ্ঞান, তা কিডা কবে? কিন্তু আমার ওই ছেলে আগের থেকে কয়ে দেয়, 2-3 দিন আগের থেকে কয় যে বৃষ্টি হবে না, তাই হয়। আবার 2-3 দিন আগের থেকে কয় যে রোদ হবে না আব্বা, তাই হয়। ও যা কয় তার সাথে মিলে যায়। ও ভাই, আমার ওই ধান পাইকে এর মাটিতে শুয়ে পড়েছে, তা ওই ধান আমি তো কাটবো, তা কবে বৃষ্টি হবেন কি না হবেন আমি তো জানি না। তা তোমার ছেলের কাছে শোনো দিনই কবে বৃষ্টি হবে না। ওরে মালটা, আমার ছেলের যে ট্যালেন্ট তুই বিশ্বাসই করতে পারবি না। অমানি তোরে যা মালটা সা ধান কাটবে তা পাইতেছে না এই আবহাওয়ার জন্য। আচ্ছা, তা দেখ দিনই কবে সুবিধা হবে না। না না আবার আজকে ওই ধান কাটার দরকার নেই, ওই বিকেল টাইম করে বৃষ্টি নামার সম্ভাবনা আছে, বৃষ্টি নামতে পারে। তা কি করে হয়? তা না রোদ দেখতেছি আর আকাশে তো চকচক করতেছে। আকাশ চকচকে ফকফকা আলো দেখতেছো, একদম অমালটা ভুলে যায় না। এক সময় কিন্তু তোমার মাথা ওই সামনে যেটুকু স্টেডিয়াম হয়ে গেছে ওই জায়গায় কিন্তু ঘাস অর্থাৎ ওই চুল কিন্তু গজিয়েছিল, খুব ঢোকায় দেখা যাইতো। এখন কিন্তু কোন ফাঁকে পড়ে স্টেডিয়াম কোয়ালিটি হয়ে গেছে, তুমি কিন্তু নিজেও জানো না। ওইরকম ওই আবহাওয়া কখন কি হয় না হয়, সম্ভাবনা আছে বৃষ্টির আবার। হ্যাঁ, আমার পাগলে কামড়িয়েছে, খরা উঠেছে যে এরকম। এখন যদি ধান না কাটি পরে যে রোদে উঠবে না, আর ওই ধানে কল বাড়িয়ে যাবে না। হয় এই তোর ভালোর জন্য আমার ছেলের ডাক দিয়ে তোর আবহাওয়ার খবর দিয়ে দিয়েছিলাম। আর তুই তো লোক সুবিধের না। তুই ওই ধান কাটবি কিনা ওনেই ফেলিয়ে রেখে পরের বছরে ওই ধানের থেকে আবার ধান জন্মাবি কিনা সেটা তোর ইচ্ছা, তুই যা পারিস তাই করিকে। হয় আমার আব্বা দৌড়াবা না নদী, খবরদার। ও নিজের ঘর কেউ শুকো কয় না, কবে বৃষ্টি হবে রোদ হবে উনি কয়ে দিচ্ছে। ওনার ছেলের খুব ট্যালেন্ট, তাই বুঝছে। আব্বা খালি থাকো, আমি গেলাম, আমার কাজ আছে ওইদিকে। এমনি দাঁড়া, দেখ দিনই ফোনে কেউ যদি ফোন দিচ্ছে আমি শুনতে পাচ্ছিস নে, মানে বাইশ দিয়েছে না, কি হলে দেখ দিন। এখন এমনি এমনি ঠিক করে দিচ্ছে না, যদি কিছু বেনিফিট আসে বগল টগল পড়িয়ে। ও আব্বা, ওই যে এই ফোনে ওই রিংটোন সেট করতে 200 টাকা লাগবে, মানে ওই যে আবহাওয়ার সাথে একবারে সেট করে দেবো। আবহাওয়া যখন জানে যেরকম সেইভাবেই বাঁচবে সেই অনুযায়ী। এই জন্যই তোমার হচ্ছে ওই যে ওই ইসির সৌর বিদ্যুতের ইসির থেকে তোমাকে একটা ওই সেট আপ দিতে হবে ভিতরে। আমি নিজেই পারবা না, কিন্তু ওই জিনিসটা তোমার কিনে আনতে জিনিস যে 200-250 টাকা দাম, মোট গাড়ি ভাড়া সহ। দেখ দিন আমার ওইটুক ফোনের মধ্যে আবহাওয়া সর বিদ্যুৎ ঢুকিয়ে দিচ্ছে। আরে তা না, কেউ ওই যে ফোন দিলি গজল বাজে উঠবে, গান বাজে উঠবে, মুরব্বী মানুষ কি দিয়ে কি মানে এটা গজল বাজে উঠবে ফোন দিলি। বুঝেছি, তাহলে ওই জামাত ইসলাম ক্ষমতা আসুক না হেফাজত ইসলাম ক্ষমতা আসলি তারপরে ওই কথা লাগাই দিবা না, তার আগে এই দেশে কোনো ই নেই, ভেরিফাই হবে না। মানে কোন দল ক্ষমতা আসি বাদ ওই আগে যেরকম ছিল সেরকম করে দে। ওই যে রেলগাড়ি যাওয়া ঝিকঝিক ঝিকঝিক করতো, এবার কেউ ফোন দিলে টুং 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 করতো, ওই আগের তারটা দিয়ে দে। একই তো কথা তো বললাম, আগে তার মেয়াদ চলে যায়নি, ওই ইন্টারনেটে মেয়াদ থাকে না। এখন 200 টাকা লাগবে না, 250 টাকা দিবা, ওই 50 টাকা আমার গাড়ি ভাড়া, 20 টাকা গাড়ি ভাড়া, আবার আসার সময় 20 টাকা, 40 টাকা, 10 টাকা একটু পেঁয়াজ খাই চাইলাম। ও সাবস্ক্রিপশনের মেয়াদ চলে গেছে, আবার ওইটা নিতে হবে মডিফাই করে, 200 টাকা লাগে। এমনই যাইস নে এদিকে আয়, ওইটু কম সাউন্ড হোক সমস্যা নেই, ওই 100 টাকার ভিতরে একটা সেট করে দে। ওই তুমি বাড়ি চলে এসে হলে বসে হুজুরি না মেরে বাড়ি এসে তুমি থাল বাজাও, 2টো থাল ধরে টং 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 করে মারো, আমি হচ্ছে যে ওই রেকর্ড করে ওইটা সেট করে দিবা না, বিনা টাকায় হয়ে যাবে না। আচ্ছা, আসো পরে ভালো লাগলি 10 টাকা দিলে দিয়ে নে, না দিয়ে যাও, কোনো দাবি দেওয়া নেই, যাও। ভালো গুনি ধানে পোজ দিলাম না, তালি তো আসলে কুরবানের ছেলের খুব ট্যালেন্ট।
ও তো ভবিষ্যৎবাণী শিখে গেছে।